প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কোভিড-19 এই সময়ে তোমাদের বিদ্যালয় বহুদিন বন্ধ থাকায় আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের গণিতের উপর একটা ক্লাস নেব। তার আগে আমার পরিচয়টা দিই। আমি শশাঙ্ক কুমার বৈদ্য, সহকারী শিক্ষক, গণিত, চিংড়িখালী মাধ্যমিক বিদ্যালয়, মডেলগঞ্জ, বাগেরহাট। আমি আজ তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতির অনুপাতের উপর একটা ক্লাস নিব। তো তোমরা সবাই তৈরি হয়ে যাও। দেখো, আগে আমাকে জানতে হবে ত্রিকোণমিতি শব্দের অর্থ কী। দেখো, ত্রিকোণমিতি, এটাকে ভাঙাইতে পাওয়া যায় ত্রিকোণ যোগ হচ্ছে মিতি। এটাকে যদি ভাঙাই, ত্রিকোণ, ত্রি অর্থ তিন, আর কোণ তার মানে তিনটা কোণ, আর মিতি অর্থ হলো পরিমাপ। তাহলে ত্রিকোণ মানে হচ্ছে তিনটি কোণ, আর মিতি, মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থ কি? তিনটা কোণের পরিমাপ করতে হবে। তাহলে তিনটা কোণ, একটা ত্রিভুজ এর কয়টা কোণ থাকে? তিনটা কোণ থাকে। এখন ত্রিভুজ তো বিভিন্ন আকারের আছে, আমি এখানে কোন ত্রিভুজ বলবো? আমাদেরকে এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে সবসময় কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? সমকোণী ত্রিভুজ। তো দেখে আসি সমকোণী ত্রিভুজ। এটা একটা কি আঁকলাম? সমকোণী ত্রিভুজ। এই কোণটাকে সবসময় কত ধরে নিতে হবে? সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। এক সমকোণ 90 ডিগ্রি সমান কোণকে কি বলা হয়? এক সমকোণ। আর এই যে দুইটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটা কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা ছোট আর 0 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে কি কোণ বলা হয়? সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের আমার কি করতে হবে? পরিমাপ করতে হবে। এখন আমাকে এই ত্রিকোণমিতি করতে গিয়ে আগে এই ত্রিভুজের বাহু সম্পর্কে আমার কি জেনে আসতে হবে। এই ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহুর নাম কি সেগুলো আমাকে আগে জেনে আসতে হবে। এই যে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এই সমকোণের বিপরীত বাহু এটা, এটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। এবার আমি কোণ কোথায় ধরবো সেটার উপরে আমার নির্ভর করে আর দুইটা বাহু আমার আসতে হবে। আমি এইটাকে বাদ দিলাম, এই কোণটা ধরলাম না। এবার কোণের চিহ্ন দিয়েছি কোথায়? এখানে। সূক্ষ্মকোণ ধরেছি কোথায়? এখানে। তাহলে সূক্ষ্মকোণ যদি এখানে ধরি, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এইটার নাম হবে কি? বিপরীত বাহু। আর এই যেটা থাকলো এটার নাম হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে তিনটা নাম পেয়ে গেলাম আমরা ত্রিভুজের তিনটা বাহু নাম। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু এটাকে বলা হবে কি? সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। আর যেটাকে আমরা সূক্ষ্মকোণ, আর যে দুটো কোণ সূক্ষ্মকোণ, এর ভিতরে যে কোনো একটা কোণকে আমাকে আগে ধরতে হবে। তাহলে যদি আমি এই কোণটাকে এইটাকে কোণের চিহ্ন করেছি, তাহলে এই কোণটাকে যদি কোণের চিহ্ন করি, তাহলে এই কোণের সূক্ষ্মকোণের এইটার বিপরীতে যেটা আছে এই বাহুটাকে বলা হবে কি? বিপরীত বাহু। আর এইটাকে বলা হবে কি? সন্নিহিত
বাহু। এখন এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এই যে কোণ পরিমাপ করব, এই কোণ পরিমাপ করব কি অনুসারে? থিটা, একটা গ্রিক শব্দ। কোণটা পরিমাপ করব কি দিয়ে? একটা গ্রিক শব্দ থিটা দিয়ে আমরা কোণের পরিমাপ করব। এখন আমার এই ত্রিকোণমিতির অনুপাতের কথায় আসি। এবার আমি ত্রিকোণমিতির অনুপাত কয়টা অনুপাত আছে আমার? ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। সেই অনুপাত 6টি কি কি? একটা হলো সাইন থিটা, আর একটা হলো কস থিটা, একটা ট্যান থিটা, আর একটা কট থিটা, আর একটা সেক থিটা, আর একটা ট্যান থিটা। যেহেতু আমি এখানে কোণকে কি দ্বারা ধরেছি? থিটা দ্বারা ধরেছি, তাহলে আমার এখানে কি কি আসছে? এই যে ত্রিকোণমিতির অনুপাত 6টা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, সরি এটা হবে কোসেক থিটা, কোসেক থিটা হলো। তো এইবার এই সাইন থিটা সমান সমান কোন বাহু বাই কোন বাহু, বাহু অনুসারে আমাকে এবার আসতে হবে। সাইন থিটা সমান সমান এইটা হচ্ছে বিপরীত বাহু, আর এটা হচ্ছে কি? অতিভুজ। সাইন থিটা সমান সমান বিপরীত বাহু বাই অতিভুজ। এটা হলো সাইন থিটার সূত্র বাহু অনুসারে। কস থিটার সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ। ট্যান থিটার সূত্র এই বিপরীত বাহু বাই হচ্ছে সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ট্যান থিটা গেল। এবার একটু নিচের দিকে সরিয়ে বসেই কট থিটা। এই যে আমরা 3টা বের করতে পেরেছি, এই 3টা বের করতে পারলে আর 3টা আমার মুখস্থ করা লাগবে না। তাহলে সাইন থিটার সূত্র কি? বিপরীত বাহু বাই অতিভুজ। কস থিটার সূত্র সন্নিহিত বাহু বাই অতিভুজ। ট্যান থিটার সূত্র বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এইবার আমার 3টা জিনিস মুখস্থ রাখলে, এই 3টা মুখস্থ রাখলে আর 3টা আমি পেয়ে যাবো। যেমন এই ট্যানের বিপরীত হচ্ছে আমার কট, খেয়াল করো। তাহলে কট থিটা সমান কি লিখতে পাবো? ট্যানের উল্টা, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। ট্যানের পরে আসছে কি? কটের পরে আসছে সেক থিটা। সেক থিটা হলো এই কজের বিপরীত, এইটার সাথে এইটার মিল আছে। এবার এইটার সাথে এইটার মিল আছে, এর উল্টোটা অতিভুজ বাই হচ্ছে সন্নিহিত বাহু। আর হলো কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান সমান কি? কোসেক থিটা কার বিপরীত? এর সাইনের বিপরীত। কত? অতিভুজ বাই বিপরীত বাহু। এই হলো 6টা ত্রিকোণমিতি অনুপাত। এর বাহু ভেদে কি আসে সেটা আমরা পেয়ে গেলাম। সাইন থিটা, কস থিটা, সাইন কস ট্যান, এই 3টা যা, তার বিপরীত হচ্ছে আর 3টা। এই দেখছো, এই যে ট্যানের বিপরীত দেখানো হয়েছে কি? কট। কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তো এইবার আমার একটা করতে হবে, এই অনুসারে আমি একটা অঙ্ক এবার একটু করে আসবো। তো এটা আমি মুছে দিলাম। এখন একটা অঙ্ক আমি দেখি। সাইন থিটা ইকুয়াল টু 3/4
হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। সাইন থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে 3/4 হলে এই থিটা কোণের অন্যান্য যে ত্রিকোণমিতি অনুপাত মানে একটার মান দেওয়া আছে আর যে পাঁচটা সেই পাঁচটার মান আমার কি করতে হবে বের করতে হবে। তো আসো তাহলে দেখি আমি একটা ত্রিভুজ আঁকি। এখন এইখানে দিলাম সেই কি কোণ থিটা কোণ। এবার একে আমি যদি একটা নাম দেই, নাম দিলাম এ বি সি, একটা নাম দিলাম এই ত্রিভুজটার একটা নাম দিলাম কত এ বি সি। এখন এই যে সাইন থিটা সমান সমান 3 কত দেওয়া আছে 4, তাহলে ওখানে সাইন থিটার সূত্র কি ছিল সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে উপরেরটা হচ্ছে সন্নিহিত বাহু আর নিচেরটা কি অতিভুজ। তাহলে সন্নিহিত বাহুর মান কত 3 আর অতিভুজের মান কত সরি বিপরীত বাহু বাই 4। সাইন থিটা ইকুয়াল টু ছিল বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু মানে এইটা, এই থিটা কোণের বিপরীত বাহু এইটা 3 আর অতিভুজের মান কত 4। তাহলে এইটার মান আমার নেই, এটার মান আমার কি করে নিতে হবে বের করে নিতে হবে। কিভাবে বের করতে পারি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য আমরা জানি, কি জানি তাহলে ত্রিভুজ আগে আসি সমাধান দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু 3/4। তাহলে এই অনুসারে আমি চিত্র আঁকলাম। এবার ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি ভাই পিথাগোরাসের উপপাদ্য সূত্র কি অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এসি তার স্কয়ার সমান অপার দুই বাহুর বর্গের সমষ্টি। অপার দুই বাহু কত কত আছে এ বি তার স্কয়ার প্লাস বিসি তার স্কয়ার। এখন এসির মান কত 4 তার স্কয়ার, এ বির মান কত 3 তার স্কয়ার, বিসির মান নাই 4 এর স্কয়ার করলে 16, 3 এর স্কয়ার করলে 9 প্লাস বিসি স্কয়ার। 16 থেকে 9 এই পাশে আসলে কি হয়ে যাবে -9 সমান বিসি স্কয়ার। 16 থেকে 9 বাদ দিলে থেকে 7 সমান বিসি স্কয়ার। এবার যদি সাইড ঘুরে লিখি বিসি স্কয়ার ইকুয়াল টু 7, তাহলে বিসি সমান কত √7। তাহলে এই যে সন্নিহিত বাহুর মান কত পেলাম √7। এবার আমার ওই থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো আমার কি করতে হবে বের করতে হবে। তাহলে এবার কি করব সাইন থিটার পরে কে আসছে cos থিটা। cos থিটার সূত্র কি cos থিটার সূত্র ওখানে কি শিখে এসেছি সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কত বিসি বাই অতিভুজ কত এসি √7/4। এরপরে হলো tan থিটা। tan থিটার সূত্র কি বিপরীত বাহু বাই আছে সন্নিহিত বাহু, বিপরীত বাহু কত এবি বাই সন্নিহিত বাহু কত বিসি সমান 3/√7। এবার হলো cot থিটা। cot থিটার কত tan এর বিপরীত হচ্ছে কত cot, তাহলে এই তিনটা বের করতে হলে আর তিনটা পেয়ে যাব। তাহলে একে উল্টায় দাও দিলে কত হবে বিসি বাই কত এবি সমান √7/3। এবার sec থিটা। sec থিটা কার বিপরীত এই যে cos এর বিপরীত, tan এর বিপরীতে cos এর বিপরীত কত sec, তাহলে কত হবে এসি বাই কত
বিসি সমান 4/√7। আর বাকি আছে কত? কোসেক থিটা ইকুয়াল টু কোসেক হচ্ছে কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে সাইন সমান সমান কি ছিল? বিপরীত বাহু বাই কত? অতিভুজ। তাহলে এবার উল্টা, অতিভুজ এসি বাই কত? বিপরীত বাহু এবি। তাহলে এসির মান কত? 4 বাই কত? 3। এই হলো ত্রিকোণমিতির 6টা অনুপাতের মান বের করলাম। কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছো? মনে হয় সবাই বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ সবাই। পরে আবার কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।